হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি কাটুরি চাট। এখানে নিয়েছি আমি 2 কাপ ময়দা, এখানে নিয়েছি আমি ছোলা সেদ্ধ, এখানে নিয়েছি আলু সেদ্ধ, এখানে আছে দই, চাট মশলা, এখানে শসা আমি কুচি কুচি করে কেটে রেখেছি, পেঁয়াজটাও ওরকম ভাবে কেটে রেখেছি, এখানে নিয়েছি টমেটো। এবার আমি আটাটাকে মেখে নেব। এখানে দিয়ে দিলাম আমি 1/2 চামচ নুন, এখানে দিয়ে দিলাম আমি জোয়ান, এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতন তেল। এটা এবার ভালো করে আমি ময়ন দিয়ে নেবো। এবার এটাকে ভালো করে আমি মেখে নেব। এবার আমি আটাটাকে মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে। আমার আটাটা মাখা হয়ে গেছে। এবার এখানে আমি 5 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দেবো। ওপর থেকে একটুখানি তেল দিয়ে দেবো। এটা আমি এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিচ্ছি। আমি তেলটাও ঢেলে দিচ্ছি যাতে কড়ার সাথে তেলটাও গরম হয়ে যাবে। এখানে একটু তেলটা একটু বেশি লাগে। এটা আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে সব আমি লেচি বানিয়ে নেবো। লেচিগুলো আমি বানিয়ে নিয়েছি, এবার এগুলো সব আমি বেলে নেব। এবার এটাকে আমি বেলে নিচ্ছি। এবার এই বাটিটা আমি এখানে রেখে নিচ্ছি, রেখে দিয়ে এবার একে একে এর উপরে এইভাবে সব করে নেব। এবার বাকি অংশটা আমি এই বাটির সাহায্যে আমি কেটে নেব। দেখুন এবার আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বাটিটা, দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা তেলে দিয়ে দিচ্ছি। এবার এটা হালকা আছে আমি ভেজে নেব। এটা আমার হয়ে গেছে। এটা আমি এবার ঠান্ডা করার জন্য রেখে দেব। দেখুন এইভাবে বেলে নেবো সব। একদম গোল করে বেলে নেবো, একটু বড় সাইজের করব। আমি এই বাটিটা ইউজ করছি, বাটিটাতে আমি চারিপাশে তেল লাগিয়ে দেবো। চারিপাশে আমি তেল লাগিয়ে দিলাম। এবারে বাটিটা আমি এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আস্তে আস্তে সব আমি বাটির উপরে যেটা মেখে বেলেছি ওইটার উপরে এরকম ভাবে দিয়ে দেব। দিয়ে এরকম ভাবে টিপে টিপে এইভাবে আমি এক্সট্রা গুলো সব বার করে নেব। দেখুন এক্সট্রা গুলো সব বেরিয়ে গেছে। এবার এটা আমি আস্তে করে তুলে নেব। এবার আমি এই সাইড গুলো সব আস্তে আস্তে একটা করে ছুরি দিয়ে আমি এইভাবে কেটে কেটে নেব, যাতে ভেতরটাও ভালোভাবে। এটা আমি এবার তেলে দিয়ে দিলাম। বাটিটা দেখবেন নিজে থেকেই খুলে গেছে। দেখুন বাটির থেকে নিজে থেকেই খুলে গেছে। আমি বাটিটা তুলে নিলাম। এবার এটাকে আমি ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব। এবার এটাকে পুরো লাল করে ভেজে নেবো একদম। এইভাবে আমি সবকটা করে নেবো। করে
দেখুন আমার একদম লাল ভাবে ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিচ্ছি। এক্সট্রা গুলো আমি সব তুলে নিলাম। এবার আমি ছুরি দিয়ে এভাবে হালকা হালকা করে দাগ দিয়ে দেবো। দেখুন এটা ছেড়ে দিয়েছে। এটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার সব কটা বানানো হয়ে গেছে। এবার আমি চারটা বানিয়ে নিচ্ছি। এখানে আলুটাও দিয়ে দিচ্ছি, ছোলাটাও দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো, শসা। এখানে দিয়ে দিলাম আমি দইটা। এখানে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা। এখানে আমি নুনটাও দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এখানে দিয়ে দিলাম একটু ভাজা মশলা। এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। দেখুন এটা আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি একে একে এতে দিয়ে দিলাম। দেখুন এগুলো সব আমি দিয়ে দিয়েছি। এবার উপর থেকে দিয়ে দেবো একটু বেদানা। উপর থেকে দিয়ে দিলাম একটু ঝুরি ভাজা। উপর থেকে একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম। দেখুন রেডি হয়ে গেছে আমার কাটুরি চাট। দেখুন রেডি হয়ে গেছে আমার কাটুরি চাট। আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।